আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নিয়ে পুলিশের ভয়ঙ্কর অভিযানে 200 কোটি টাকা সহ গ্রেফতার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেত্রী এবং খ্যাতনামা ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের পেছনে রয়েছে এক ভয়াবহ অভিযান, যেখানে উদ্ধার করা হয়েছে প্রায় 200 কোটি টাকার অবৈধ সম্পদ। ঘটনাটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ থেকে, যা এখন জাতীয় নিরাপত্তা ও নির্বাচনী স্বচ্ছতার প্রশ্ন তুলে দিয়েছে। গতকাল রাত 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় র্যাব ও পুলিশের যৌথ টিম। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব 14 এর অধিনায়ক। সূত্র জানিয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ বাসভবনে অবস্থান করছিলেন যখন দরজা ভেঙে ঢোকে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমে তিনি প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু অভিযোগকারীদের সাক্ষ্য ও ভিডিও প্রমাণের মুখে শেষ পর্যন্ত হাতকড়া পড়তে বাধ্য হন। অভিযানে উদ্ধার হয়েছে নগদ 85 কোটি টাকা, বিভিন্ন ব্যাংকের চেক, সোনার বার, বিদেশি মুদ্রা এবং ডকুমেন্ট, যা মোট মূল্য 200 কোটি টাকারও বেশি বলে প্রাথমিক অনুমান। এছাড়া পাওয়া গেছে বিদেশি পাসপোর্টের কপি, যা ইঙ্গিত করে যে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। এই গ্রেফতারের মূল কারণ হলো গত 17 জানুয়ারি সরাইলের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঘটে যাওয়া ঘটনা। সেদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান তার এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করেন এবং সমাবেশ বন্ধ করে দেন। ক্ষিপ্ত রুমিন ফারহানা তখন ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল তুলে বলেন, আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করছি, এসব আর সহ্য করব না। আপনি এখান থেকে বের হতে পারবেন না যদি না আমি অনুমতি দিই। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি বুড়ো আঙুল দেখিয়ে হুমকি দিচ্ছেন। এই ঘটনার পর রিটার্নিং অফিসার শোকজ নোটিশ জারি করেন, কিন্তু তদন্তে বেরিয়ে আসে আরো ভয়ঙ্কর তথ্য। রুমিন ফারহানা নাকি দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারণার নামে অবৈধ অর্থ সংগ্রহ করছিলেন। সূত্র বলছে, বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ডোনেশন নেওয়ার নামে কোটি কোটি টাকা তুলে নিয়েছেন, যার বড় অংশ বিদেশে পাচারের চেষ্টা চলছিল। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা শুধু হুমকির ঘটনা নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের অর্থ পাচার, নির্বাচনী দুর্নীতি এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টির চক্রান্ত। আমরা তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি দমন কমিশনের আইন লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার মামলা দায়ের করেছি। রুমিন ফারহানা একসময় বিএনপির প্রভাবশালী নেত্রী ছিলেন। তিনি দল থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান। তার সমর্থকরা দাবি করছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু প্রশাসন বলছে প্রমাণ অকাট্য। এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন ন্যায় বিচার হয়েছে, কেউ বলছেন নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেছেন, আইন সবার জন্য সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানার এই নাটকীয় গ্রেফতার ও 200 কোটি টাকার অবৈধ সম্পদ উদ্ধারের ঘটনা বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে রইল। যিনি একসময় জাতীয় সংসদে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই তিনিই আজ দুর্নীতি, অর্থ পাচার ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে কারাগারে। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতা ও অর্থের লোভে কেউই আইনের ঊর্ধ্বে নয়। জাতি এখন অপেক্ষায় আছে আদালত কি রায় দেবেন এবং এর ফলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সহ পুরো নির্বাচনী পরিস্থিতিতে কি প্রভাব পড়বে। একটি হুমকি থেকে শুরু হয়ে যে যাত্রা শেষ হলো হাতকড়া আর কোটি কোটি টাকার মামলায়, এটাই রাজনীতির করুণ বাস্তবতা। হাদির পরিবারকে 2 কোটি টাকা দেওয়া হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ায়, পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরো 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সালেহ উদ্দিন আহমেদ বলেন, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে 2টি ব্যাপার হয়েছে। একটা, অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে 1 কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য, আরেকটা হচ্ছে নগদ 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য।
ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে 1215 বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে। এর আগে মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপন করা এ বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা। সরকারি অনুদানের টাকায় কেনা এই ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী সন্তান। অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। উল্লেখ্য, 2025 সালের 12 ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংবেদনশীল স্থান হাজতখানার ভেতরে পরিবার সহ 2 আওয়ামী লীগ নেতার বিয়াইখানার বর ও কনের বাবাকে আপ্যায়ন করানো ঘটনায় অভিযুক্ত 5 পুলিশ সদস্যকে দ্বীপ থানা হাতিয়ায় বদলি করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন অভিযুক্তদের বদলি ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিষয়টি প্রকাশের পর জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর ও পুলিশ সুপারের কার্যালয়ে পরিদর্শক মোহাম্মদ শাহ আলম। এ কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া ঘটনায় অভিযুক্ত 5 পুলিশ সদস্যকে তাৎক্ষণিক হাতিয়া থানার বিভিন্ন ফাঁড়িতে বদলি করা হয়েছে। এরা হলেন সহকারী শহর উপপরিদর্শক জাহিদুল ইসলাম, সহকারী শহর উপপরিদর্শক কবির আহমদ ভুইয়া, কনস্টেবল বিল্লাল হোসেন, মোহাম্মদ হাসান ও সাইফুল ইসলাম। এর আগে গত সোমবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় হত্যাসহ একাধিক মামলায় জেলে থাকা 2 আওয়ামী লীগ নেতার পরিবার ওই বিয়াইখানার আয়োজন করে। ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর মিরপুর 60 ফিট এলাকায় নির্বাচনী আইন ভঙ্গ করে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনো পুলিশের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাইনুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সন্ধ্যার পর থেকে এই ঘটনার সূত্রপাত শুরু হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বোরকা পরা কয়েকজন নারী এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার প্রচারণা চালাচ্ছিলেন। এ বিষয়ে বিএনপির লোকজন তাদের বলে, নির্বাচন আইন ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 22 জানুয়ারি থেকে প্রচারণার কার্যক্রম চালাতে হবে। এ নিয়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতির ঘটনার সঙ্গে সঙ্গে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হওয়ার বিষয়টি পুলিশ এখনো অবগত নয়।